পুলিশ ফাইল। মদ খেয়েছো তুমি? হ্যাঁ মানে এই দেখো রানী রানী কান মুলছে, আমার ভুল হয়ে গেছে। আরে বন্ধুরা জোর করে খাইয়ে দিল তো, আমার ভুল হয়ে গেছে লক্ষ্মীটি। থাক, আর ঢং করতে হবে না। এই দেখো রানী, আর এরকম হবে না, আর এরকম হবে না, বলছি তো আর এরকম হবে না। বললাম তো থাক। এই দেখো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে রানী, তুমি আমাকে কি শাস্তি দিতে চাও বলো, তুমি যা বলবে তাই হবে। তাই হবে তো? হ্যাঁ হ্যাঁ তাই হবে। আমার বউয়ের রাগ ভাঙাতে আমি সব কিছু করতে পারি। আমাকেও খাওয়াতে হবে। হ্যাঁ রাগ করলে? না কিন্তু তুমি পারবে খেতে? সব পারবো, একবার এনে তো দেখো। হেই, কি করছো? কেউ দেখে ফেলবে তো। কেউ দেখবে না। আগে খাওয়াও, তারপর তো আদর। ঠিক আছে, তুমি তাহলে বসো, আমি দুটো গ্লাস আর চাট নিয়ে আসছি। কিছু লাগবে না। এই কি করলে এটা? হ্যাঁ বই বই পাচ্ছে তো, শরীর খারাপ লাগছে, কিছু নিয়ে আসবো খাবে? রঘু মণ্ডল রিক্সা চালিয়ে যে টাকা রোজগার করে তাতে সংসার কোনো মতে চালাতে গেলে নেশা করা একেবারেই উচিত নয়। ফুলশয্যার রাতের সেই ঘটনার পর রঘু একটু আধটু মদ খেলেও যেদিন তার স্ত্রী রানী সন্তান সম্ভবা হলো, সেদিন রঘু ঠিক করলো যে সে আর মদ ছোবে না। কিন্তু রানী, সে যেন ছাপিয়ে গেল রঘুকেও। রানী জল দাও তো একটু। তুমি কি বলো তো, বাচ্চারা পেটে আছে না তোমার? পেটে থাকবে না তো কোথায় থাকবে? হ্যাঁ, এই অবস্থায় মদ খেয়েছো তুমি? আরে না না, পেটে একটু ব্যথা করছিল তাই। এক চর্মের তোমার মিথ্যে কথা সব ছুটিয়ে দিতাম, বাচ্চারা যদি পেটে না থাকতো। পেটে ব্যথা করলে লোকে ওষুধ খায়, মদ খায় কেউ? আমাকে শেখাচ্ছ তুমি? ওষুধ এনে দিয়েছিস তুই? এই তুই তো গাড়ি করছো কাকে? হ্যাঁ আরে তোকে রে তোকে। আরে যার ওষুধ কিনে দেওয়ার মুরত নেই, তোর বাচ্চা না আগে না দুবার ভাবা উচিত ছিল, বুঝেছিস? রানী রানী বলছিস কাকে? রানী চাক রানী বল, চাক রানী। আরে বিয়ের পর থেকে তো সব চাক রানী বানিয়ে রেখেছিস। হ্যাঁ, ঘেন্না ধরে গেল এই সংসারে। হ্যাঁ আরে বাস দেখেন। খাবো না। আরে বাবা কি ফুটানি, সালা ফুটানি কাটিবা চলে রে ভাই, তুই না খাসা একটু ঘুমিয়ে নিস। ঘরে সন্তান এলে স্বামী স্ত্রীর মধ্যেকার সব ভুল বোঝাবুঝি মিটে যায়, এমনটা সবাই সব সময় শুনে এসেছে। কিন্তু রঘু রানীর সংসারে একেবারে উল্টোটাই ঘটলো। তাদের অভাবের সংসারে সন্তান তো এলো,
কিন্তু সুখ এলো না এখনো। চুপ কর, চুপ কর, আর একবার ম্যামা করে দেখ। চুপ কর হারামজাদা। রানী, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? তুই আমার গায়ে হাত তুললি? এই, কোথায় যাচ্ছ বাবুকে নিয়ে? তুমি কোথাও যাবে না বাবুকে নিয়ে। আমার ছেলে আমার কাছে থাকবে, তোর না পোষালে তুই ঘর থেকে বেরিয়ে যা। কি হলো, কি হলো তোমার? কোথায় যাচ্ছ তুমি আমার বাবুকে নিয়ে? তুমি বাবুকে নিয়ে কোথাও যাবে না, আমার বাবু আমার কাছেই থাকবে। আমি কি ছেলেকে নিয়ে অন্য কোথাও যাচ্ছি নাকি? ঘরেই তো আছি। বাবু আমার কাছে থাকবে, বাবু আমার কাছেই থাকবে, কোথাও যাবে না তুমি ওকে নিয়ে। কেন এমন করো বলো তো? হ্যাঁ, আরে আমার উপর একটু ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। রান্না করনি কিছু রাতে? কি রান্না করব? রান্না করার মতো ঘরে কিছু আছে নাকি? দুপুরের ভাত আছে, খেয়ে নাও। মানে ঘরে যে কিছু নেই আগে বলনি কেন আমাকে? বললে তো এনে একেবারে উদ্ধার করে দিতে। কদিন ধরে বলছি ছেলেটার শরীরটা ভালো না, টাকা দিয়েছো ডাক্তার দেখাবার? হ্যাঁ না, এটা দিয়ে কালকে ডাক্তার দেখিয়ে নিও। আর আমি বেরোচ্ছি, দেখি খাবারে কিছু পাই কিনা। চাউমিন খাবে রাতে? ব্যাস, আর মাত্র কয়েকটা দিন, তারপরে কে থাকবে এই ভিখিরির সংসারে? আমি আর আমার খোকা তো থাকবো না, তাই না বাবু? এই রানী, তোমার হাওয়াই চড়িটা দাও তো। কি হলো, তুমি চাউমিন আনতে গেলে না? আরে বেরোতে গিয়েই তো আমার হাওয়াই চড়িটা ছিঁড়ে গেল। তোমার হাওয়াই হাতে ওটা কি? হ্যাঁ, কই কিছু না তো। যাও তুমি চাউমিন নিয়ে কিছু না মানে তুমি হাতে লুকোচ্ছ, আমি দেখতে পাচ্ছি। কি ওটা? আমার মায়ের একটা জিনিস আছে, তোমাকে দেখানো যাবে না, তুমি যাও। তোমার মায়ের এমন কি জিনিস আছে যেটা আমাকে দেখানো যাবে না? কই দেখি দেখি, দেখো। আমি দেখবো ওটা, দেখি। তুমি হাওয়াই চটি পরো, আমি তোমাকে তারপরে দেখাবো। কোথায় আছে তোমার হাওয়াই চটি? ওই তো দাওয়ায়। ঘরে খাবার থাকে না? না, আমার কথাটা একটু শোনো। ওষুধ কেনার টাকা নেই না? ভুল হয়ে গেছে আমার। ছোট লোক মেয়ে ছেলে, বেরো বেরো, বাড়ি থেকে বেরো। মানে ঘর থেকে বেরো বলছি। আমার ভুল হয়ে গেছে। ঘর থেকে বেরোবি না আরো দুগা খাবি? বাঁচতে চাইলে ঘর থেকে বেরো বলছি রানী। বেরো বেরো, তুই ঘর থেকে দূরা, বাড়ি থেকে আমার দূরা। এই ঘটনা এখন রঘুরানীর জীবনে দৈনন্দিন ঘটনা হয়ে উঠেছে। সুখের জন্য সংসার বাঁধা দুটি মানুষ এখন যেন দুজন দুজনের সবচেয়ে বড় শত্রু। রানীর বাড়ি ছেড়ে চলে যাওয়ার বাসনা এখন আরো তীব্র হয়ে উঠেছে। রানী, 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 বাবু, বাবু কই? বাবু, রানী, 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 বাবু, রানী, বাবু, রানী, রানী।
কেন? আরে আমি ছেলে ধরা না। সে তুমি যাই হও না কেন, তুমি আমার বাচ্চার দিকে হাত বাড়াচ্ছ কেন? এটা তোর ছেলে? বাবাকে? তাছাড়া তোমার কি হবে? কোথায় থাকিস তুই? আগে তো তোকে দেখিনি এখানে। জমের দক্ষিণ দুয়ারে। বাহ, জমের দুয়ার এখন দেখছি ভালো মাল সাপ্লাই হচ্ছে। ঠিক আছে বাবা, তুমি মায়ের দুধই খাও, আমি একটু মাল চড়িয়ে নিই। ওতে কি আছে? মদ? এই শালা, খাবি? না না না। তুই খাস নাকি? তাহলে তো পুরো জমে যাবে ব্যাপারটা। না না না, আমি খাবো না। কেন, শরম লাগছে নাকি? সকাল থেকে আমি কিছু খাইনি, আমার খুব খিদে পেয়েছে। আরে শালা, তা আমি কি করতে আছি? চল। কোথায়? আরে চল না, চল চল চল। এখানে দাঁড়ালে কেন? তুই বললি না তোর খিদে পেয়েছে? কিন্তু এখানে তো কোনো দোকান দেখতে পাচ্ছি না। আরে দোকানে যাবো তো, টাকা দে। মানে? মানে ব্যাগে যা আছে বের কর সব। ব্যাগে কিছু নেই। কিছু নেই? না না না। ভালো ভালো দিয়ে দে, নাহলে তোকে আর তোর ছেলেকে এখানে কেটে রেখে দেবো। দে। সালা, ये तो खजाना। थैंक यू भगवान, थैंक यू। বিশ্বাস করো, সত্যি সকাল থেকে আমি কিছু খাইনি। খিদে পেয়েছে? খাবি? দেবো? হাট। হে ভগবান! এই এই খোল খোল এগুলো খোল। কেন, এটা কি তোমার নিজের জায়গা নাকি? এই 15 বছর ধরে আমি এখানে বসে ভিক্ষা করছি, দেখবি দেখবি লোক ডাকবো? কেন, তা ভিক্ষাটা একটু ওপাশে সরে করলেই তো হয়। ওরে বাবা, তুই এখানে থাকলে তোকে না দিয়ে আমাকে কেউ ভিক্ষা দেবে? সর সর এখান থেকে। আরে কাকা, কি হলো কি? দেখ না দেখ না, আমার জায়গায় গেড়ে বসেছে। তুমি তো একটু সাইডে গেড়ে বসলেই পারো। হ্যাঁ মানে? মানে কিছুই না, দেখছো না দোলনায় বাচ্চারা ঘুমোচ্ছে, আর এই তোমাদের এই চেঁচামেচিতে যদি বাচ্চারা ঘুম ভেঙে যায় না, তাহলে কিন্তু আমার মটকা গরম হয়ে যায় বলে দিল। তোর না এই বাচ্চা দেখলেই মন গলে যাওয়া স্বভাবটা না একটু বদলা, বুঝলি আজাদ? কেন, তা ধরো এখান থেকে কাটো, কাটো তো এখন কাটো, কাটো। বাহ, কি ভারী মিষ্টি বাচ্চা তো। হ্যাঁ, তোমার ছেলে? কি নাম ওর? কি হলো, কথা বলছো না কেন? আপনার মতো লোকেদের না আমার খুব ভালো করে চেনা আছে। মানে আরে আমি তো তোমার উপকারই করলাম। হ্যাঁ, প্রথমে তো উপকারী করবেন, আর তারপরে সুযোগ বুঝে। থাক থাক, তুমি অনেক দূর ভেবে ফেলেছো। ঠিক আছে, আমি আসছি। আর এই কাকা যদি কোনো ঝামেলা করে, বলবে আজাদ এখানে থাকতে বলেছে। ঠিক আছে? আপনি আপনি আবার এসেছেন? আপনাকে এত করে অপমান করি, লজ্জা নেই আপনার? আপনার ধান্দাটা না আমি সব বুঝি। হ্যাঁ, যান এখান থেকে, যান। সব যখন বোঝো তখন এটুকু বোঝো না যে আমি বাচ্চা ভালোবাসি? কেন, এই জিনিসগুলো ধরো,
রক্তে না আপনার কোনো জিনিস। যান এখান থেকে, যান। এই তো বাবু, 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 আমার ছোট। এই যে শুনছেন, আমি কিছু করিনি, আমি এখান থেকে যাচ্ছিলাম। আমি তো শুধুই একটু ডাকলাম, শুনুন। তখনকার ব্যবহারের জন্য আমি সত্যি খুবই লজ্জিত। আসলে ভদ্রবাড়ির মেয়ে তো, এখানে এভাবে রাস্তায় পড়ে আছি ভাগ্যের ফেরে, তাই। না না, ঠিক আছে ঠিক আছে। এ বাবা, প্লাস্টিকটা এইভাবে ফাটলো কি করে? ঠিক বলতে পারবো না। আসলে আমার এখানে থাকা বোধহয় কাকার ঠিক পছন্দ হচ্ছে না। ও, তা তুমি এখানে এলে কিভাবে? সে অনেক কথা, আপনি শুনে কি করবেন? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, থাক, তার আর দরকার নেই। তা তুমি যাবে কোথায়? এইভাবে বেশি দিন থাকলে তোমার বাবু তো শরীর খারাপ করবে। আমি কিচ্ছু জানি না, আমি কোথায় যাব, কি করব, আমি কিচ্ছু জানি না। আচ্ছা, তোমার জন্য একটা কাজ দেখবো? দেখুন না, দেখুন না আমার জন্য কোনো কাজ। কিন্তু তোমার বাবু কি করবে? ওকে নিয়ে তো তুমি যেতে পারবে না। টাকা পয়সা যা ছিল সব ছিনতাই হয়ে গেছে। ভদ্রবাড়ির মেয়ে, রাস্তায় পড়ে আছি। বাড়ি ফিরে যাবে? দিয়ে আসবো? না না না, আমি আর ওই বাড়িতে কখনো ফিরবো না। তাহলে আচ্ছা, তোমার যদি কোনো অসুবিধা না হয় তাহলে আমার কাছে একটা উপায় আছে। কি উপায়? আমি একটা বাড়ি ভাড়া নিচ্ছিলাম। এমনি একা মানুষ, কখন থাকি কখন থাকি না তার কোনো ঠিক নেই। তুমি চাইলে আমার সঙ্গে থাকতে পারো। ছি ছি, না না না, তা কি করে হয়? বুঝতে পেরেছি, তুমি এখন আমাকে বিশ্বাস করে উঠতে পারোনি, তাই তো? কোন পরিচয়ে থাকবো আপনার সাথে? লোকে তো থুতু করবে। আমি মানে আমাকে আপনাকে কি? মানে তোমার ছেলেকে আমার মানে আমার তোমাকে কি বলতে চাইছেন আপনি? বিয়ে করবে আমাকে? দেখো, আমি জানি তুমি এই মুহূর্তে আমাকে কতটা নোংরা ভাবছো, কিন্তু বিশ্বাস করো, বিশ্বাস করো, এখন না বললে হয়তো আর বলা হতো না। জানো, 3 কুলে না আমার কেউ নেই, অথচ বারবার মনে হয় এই বেঁচে থাকা থেকে না মরে যাওয়াটাই ভালো। দেখো, আমি জানি তোমার অতীতটা ভালো নয়, আর তুমি বেশি দিন আমাকে চেনোও না, তাই তুমি না বলতেই পারো। কিন্তু কিন্তু আমি এইটা ভেবে অন্তত ভালো থাকবো যে আমি তোমাকে সাহস করে বলতে পেরেছিলাম। আসি। আজাদ, তুমি আমার ছেলেকে ঠিক কতখানি ভালোবাসো? তোমার থেকেও বেশি। মানুষ কখন কাকে কিভাবে ভালোবেসে ফেলে তা কেউ বলতে পারে না, তবে ভালোবাসতে গেলে যে বিশ্বাস, যে ভরসা লাগে তা অর্জন করেছিল আজাদ। রানী আর আজাদ একসাথে থাকা শুরু করলো একই ছাদের তলায়। ভালোই কাটছিল তাদের দিন। একটা নতুন জীবনের মুখ দেখলো রানী আর আজাদ। আজাদ সারাদিনের সমস্ত কাজের পর ছেলেকে আদর করে তার সারাদিনের ক্লান্তি ভুলত। একলা থাকা মানুষগুলো এখন একটা সংসার পাতিয়ে নিল। একসাথে খাওয়া, একসাথে জাগা, আর একসাথে কিছু স্বপ্ন দেখা তাদের এগিয়ে দিল আর এক নতুন জীবনের দিকে। কিন্তু একদিন হঠাৎই রানীকে ফিরে যেতে হয় তার অতীতে।
রানীর ফোন থেকে হঠাৎ একটা ফোন যায় রঘুর ফোনে। কিন্তু কেন? হ্যালো রানী, রানী তুমি কোথায়? হ্যাঁ, আমার ছেলে কোথায়? তুমি বাবুকে আমার কাছ থেকে নিয়ে চলে গেছিলে সেদিন। তুমি তাড়াতাড়ি এখানে চলে আসো। কি হয়েছে? তুমি কোথায়? আমার ছেলে কোথায়? তুমি কথা বলো, তুমি বাবুর সঙ্গে কথা বলো, আমি কথা বলতে চাই। আমাদের ছেলে, আমাদের ছেলে কি হয়েছে আমাদের ছেলে? খুঁজে পাচ্ছি না। আমাদের ছেলে চুরি হয়ে গেছে। মানে চুরি হয়ে গেছে মানে? রানী, আমার ছেলে যদি কিছু হয় আমি কিন্তু আগুন জ্বালিয়ে দেবো বলে দিচ্ছি। সত্যি করে বল তুই কি করেছিস? আমি কিছু করিনি, তুমি তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, আমি আসছি, তুই রেডি হয়ে থাক, আমাদের থানায় যেতে হবে এক্ষুনি। বাচ্চা গেছে ওর কাছে, ঠিক আছে, ও নিজে অভিযোগ আমার সাথে এসে যেমন জানিয়েছে, আমি বললাম চ, এরকম লেট করলে নিজেরই ক্ষতি হবে, তাড়াতাড়ি আগে অভিযোগটা জানাই, আমাদেরই সুবিধা হবে। আপনি একটু শান্ত হন, শান্ত হন বলছি। স্যার, স্যার আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার, আপনি দয়া করে কিছু একটা করুন স্যার। কোথা থেকে হারিয়েছে? আপনারা কি কাউকে সন্দেহ করেন? প্লিজ ডিটেলে বলুন। সবটা তো জানি না স্যার। এই রানী, এই তুমি কান্না থামাও না, স্যার কি বলছে শোনো। স্যার, রাত্রে ছেলে আমার সাথেই ঘুমিয়েছিল, সকালে উঠে দেখি ছেলে নেই। মানে আপনার ঘর থেকেই ছেলেকে নিয়ে গেল? হ্যাঁ স্যার, আমার ঘর থেকেই ছেলে চুরি হয়ে গেছে। ঘরের আর কিছু কি চুরি করেছে? না স্যার। ঢুকেছে কিভাবে? মানে মানে দরজা জানলা কোথা থেকে ঢুকেছে? আপনাদের ঘরের দরজা জানলা কিছু ভাঙা ছিল? না স্যার। আপনি রাতে দরজা জানলা বন্ধ করে ঘুমান? না স্যার। সে কি, দরজা জানলা যদি না ভেঙে ঢোকে তাহলে ঢুকবে কি করে? প্লিজ আপনারা খুলে বলুন, তা না হলে কিন্তু আপনাদের বিপদ। এই রানী, এই তুমি মিথ্যে কথা বলছো কেন? হ্যাঁ, স্যারকে সবটা খুলে বলো না, আমার ছেলে কোথায়? আমার ছেলে যদি কিছু হয় রানী, আমি কিন্তু তোকে ছাড়বো না বলে দিচ্ছি। আচ্ছা রানী, আপনার সঙ্গে আপনার ঘরে অন্য কেউ থাকতো? হ্যাঁ স্যার, আজাদ। কে আজাদ? এই আজাদকে কোথায় পাবো? দাঁড়া, চল 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 চলো। আচ্ছা ব্যানার্জি, স্যার। এরকম কেস আগেও এসেছিল না? হ্যাঁ স্যার, এসেছিল। ওটার কি আপডেট? ছেলেটা মারা গেছে স্যার, একেবারে নৃশংস মৃত্যু। এর বয়স ওটার মতোই না? হ্যাঁ স্যার, এর মতোই হবে। স্যার আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি। আরে তোকে কিছু বলা হয়েছে নাকি? ব্যানার্জি, Yes, sir. একটা কাজ করো তো, গলার মাপটা ভালো করে নিয়ে নাও, সেই রকম ভাবে দড়ি আনবে, আর রুলটা একটু শক্তপোক্ত আনবে যাতে ভেঙে না যায়, বুঝলে? স্যার বন্দুক আনবো কি? না না, বন্দুক আনার দরকার নেই, যদি মাথা গরম হয়ে যায় চালিয়ে দিই। হ্যাঁ স্যার, চালাতে চাইলে চালাতেই পারেন, এদের মতো লোককে বাঁচিয়ে রেখে কি লাভ? বলছো? হ্যাঁ স্যার। তাহলে যাও নিয়ে এসো। ঠিক আছে স্যার আমি কিছু করিনি স্যার, স্যার আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না স্যার, আমি কিছু করিনি, আমাকে দয়া করে ছেড়ে দিন স্যার, আমাকে দয়া করে ছেড়ে দিন স্যার। ওইটুকু বাচ্চাকে মারলি কেন? কি বলছেন স্যার? আমি তো শুধু ওকে বিক্রি করেছিলাম। ও, তার মানে মনে হয় সঞ্জু ওকে মেরে ফেলেছে। স্যার আমি ওকে মারিনি স্যার, আমি ওকে মারিনি স্যার। কাকে বিক্রি করেছিস? চুপ করে থেকে কোনো লাভ নেই, যা রেকর্ড হওয়ার হয়ে গেছে, আর তুই যদি আমাদের সঙ্গে কোঅপারেট করিস তাহলে বেঁচে যাওয়ার চান্স আছে। বল। স্যার আমার কাছে একটা জিনিস আছে, আমি আপনাকে দেখাবো স্যার, আমি দেখাবো। হোয়াট ইজ দিস? এই টিপ ছাপটা আপনার তো? চুপ করে থাকবেন না, উত্তর দিন, আমি কিছু জিজ্ঞেস করেছি।
আমার স্যার গাধা পেয়েছেন আমাকে? নিজের ছেলেকে বিক্রি করে এখন থানায় এসছেন? এগুলো সত্যি? আমার ছেলেকে বিক্রি করে দিয়েছিস তুই রানী? স্যার আমি সবটা বুঝিয়ে বলছি স্যার। আবার বুঝিয়ে মিথ্যে বলবেন তো? না স্যার, আমি কিচ্ছু মিথ্যে বলবো না, আমি সব সত্যি বলবো স্যার। ব্যানার্জি, ইয়েস স্যার। আজাদকে নিয়ে এসো। ইয়েস স্যার, আনছি। স্যার স্যার, ছেলেটা তো স্যার আমারও স্যার। স্যার আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন স্যার। আপনি ওকে একটা বলার সুযোগ দিন স্যার। না, বলবে আজাদ। রানী শুধু হ্যাঁতে হ্যাঁ বলবে, নাতে না। ঠিক আছে? এই স্যার। এবার বলতো, বাচ্চাটাকে কেন বিক্রি করলি, কিভাবে বিক্রি করলি, সব কিছু শুরু থেকে বলবি। একটা কথা যদি মিথ্যে বলিস তাহলে কিন্তু তোকে কেউ বাঁচাতে পারবে না। স্যার আমরা দুজন নতুনভাবে ঘরে উঠলাম, সংসার পাতলাম। তারপর স্যার আমি কাজের খোঁজে সঞ্জুর কাছে গিয়েছিলাম স্যার। কখন থেকে দাঁড়িয়ে আছি, এত দেরি করলে? ঠিক আছে বল, কোনো কাজের খবর হলো? আরে খবর তো আছে, ভালো মালও দেবে, কিন্তু একটু চাপ আছে। কাজটা কার? মিঠুদির। ও করবো না। আরে শুনে নাও। কিচ্ছু শোনার নেই। কিছু ভুল হলো না মিঠুদি পুরো হুড়কো বড় দেবে, ওসব দরকার নেই। আর আগে শুনে তো নাও। বল। শুধু একটা বাচ্চা দরকার। বাচ্চা কি হবে? বেচবে হয়তো। বেচবে মানে? আরে হয় না, অনেকের বাচ্চা কাচ্চা তো হয় না, তারা বাচ্চা কাচ্চা কেনে না। আরে তুমিও তো জেনে কি করবে, পারবে কি না বলো? তা কত দেবে? হ্যাঁ, 3 লাখ। অ্যাডভান্স লাগবে, মাল ঠিক টাইমে ডেলিভারি হয়ে যাবে। কিন্তু তুমি বাচ্চা পাবে কোথায়? আম খাচ্ছিস আম খানা, গাছের খোঁজ লেগে তোর কি লাভ? জানতাম সারা তুমিই পারবে। নাও 50,000 অ্যাডভান্স করেছে। কাজটা টাইম মতো করে নিও। চলি। এই কবে আসবে? কি? আরে তুমি যে বলেছিলে না একটা অনেক টাকার কাজ আছে। যদি বলি কোনো কাজ না করেই টাকাটা আসবে। কত? 50,000। 50,000? অবাক হয়ে গেল? হ্যাঁ, এই তোমার নেশা হয়ে গেছে, জমে চলো। আমারও নেশা হয়ে গেছে। কিন্তু আমার যে নেশা হয়নি রানী, আমি সত্যি বলছি। কিন্তু কিভাবে? আরে শান্ত হয়ে শোনো। না 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 না, আমি কিচ্ছু শুনতে পারবো না। আজকে আমি অনেক গিয়ে ফেলেছি, কাল শুনবো। না, আজই শুনবে। আমি চোখ খুলে রাখতে পারছি না, আজকে খুব বেশি খেয়ে ফেলেছি। এখানে একটা টিপসই দিয়ে দিতে পারলেই না এক্ষুনি 50,000 পাবে তুমি। কিসের টিপসই? তোমার ছেলেকে একজনকে দিয়ে দিতে হবে। কেন? ছেলেকে এখানে রেখে মানুষ করতে পারবে না রানী। আমার নেশা হয়ে গেছে, আমি ঘুমোবো। ভালো ঘরে গেলে না ভালো থাকবে ছেলেটা। কাল কথা বলবো, আজ আমার নেশা হয়ে গেছে। আর এই টাকাটা পেলে আরে আমরাও তো ভালো থাকতে পারবো। নেশা হয়ে গেছে, নেশা। ছেলেকে দেবে কি না? কালকে দেবো, আজকে আমার ঘুম পেয়ে গেছে। না, আজকেই দিতে হবে। নেশা, ঘুমোতে যাবো, আজকে ঝাড়ো। টিপসইটা দিয়ে দিলে কিন্তু 50,000 রানী পুরোটা তোমার। কই আমার হাতে দাও। এই এক শুয়ে 50,000।
আর দেবে না? একটা বাচ্চার 50ই দেবো। আরো কয়েকটা বাচ্চা থাকলো না কেন? দাও টিপস এটা দাও, তাড়াতাড়ি দাও দিলেই 50। এই তো হয়ে গেছে, এই যে তোমার টাকা। বাবা টাকা। আচ্ছা বাচ্চাকে কিন্তু আজই ডেলিভারি করতে হবে। আমি মালটা খেয়েই ছেলেকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আরে ঝুমকা গিরালে কি মারবে দেড় থেকে 50 গেল, রইল বাকি 1। আরে আমি তো 1 লাখ টাকার মালিক এখন, না? সব কথা সত্যি রানী? চুপ করে থাকবেন না, উত্তর দিন। হ্যাঁ স্যার, আমি তখন নেশার ঘরে ছিলাম স্যার। ছি রানী, ছি ছি ছি। স্যার আমার ভুল হয়ে গেছে, আমার ছেলের তো কোনো দোষ নেই স্যার। তোকে কে দিয়েছিল টাকাটা? মিঠু দি। বল, এই মিঠু দিকে কোথায় পাবো? আমি জানি না স্যার, আমি কোনোদিন ওকে দেখিনি। আমার তো সব ডিল সঞ্জুর সাথেই হতো। সঞ্জু বলতে পারবে স্যার। সঞ্জু? কোথায় পাবো? ওর ঠিকানাটা বল, আর সব সত্যি বলবি। আমি তো মা, আমি ভুল করে দিয়ে দিয়েছি একটা চক্করে পড়ে। এখন আমার বাচ্চা আমি ফেরত চাই। আমি কিছু চাই না, যে আমার বাচ্চাটাকেই আমার চাই। দাদা চা। না ভাই, আর মনে হয় না বাড়িতে শান্তি ফিরিয়ে আনতে পারবো। কি বলছো দাদা? এত চিন্তা করো না, শুনেছি এখানে একটু খোঁজ খবর করলে দত্তক নেওয়ার মতো বাচ্চা তুমি পেয়ে যাবে। কত জায়গায় তো খোঁজ খবর করলাম, কোথাও তো পেলাম না। আর মনে হয় না কোথাও পাবো, বুঝলে? কি দাদারা কোনো সমস্যা আছে? না ভাই, আপনি কে? সে আমি যেই হই, আপনাদের মুশকিল আসান করে দিতে পারবো এটুকু গ্যারান্টি। আরে বলা হলে তো প্রয়োজন নেই, আজাদ না বলে দিল আর কোত্থেকে কে এসছে। এই মুখ সামলে, কোথাকার কে মানে কাকে কি বলছো? যে আজাদ ভাইয়ের কথা বলছো না, তাকে আমার কথা জিজ্ঞাসা করো, বুঝতে পারবে আমি কে। আপনি আজাদ ভাইকে চেনেন? আরে চিনি মানে, চিংড়ি দোস্ত আমার। তাহলে দাদা একটা ব্যবস্থা করে দিন না। কি বাচ্চা দরকার তো? হ্যাঁ। 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবে। না দাদা, 1 সপ্তাহ নয়, আজকেই ব্যবস্থা করে দিন। যত টাকা লাগে আমি দিতে রাজি আছি, তা না হলে আমার বউকে বাঁচাতে পারবো না। এনাদের বাচ্চা হারিয়ে গেছে, সেই শোকে বৌদি অসুস্থ হয়ে হাসপাতালে, তো বলছি যদি একটা বাচ্চার ব্যবস্থা। আরে সে তো সব বুঝলাম, কিন্তু তো মা বাড়ির মোয়া নয়। দাদা, টাকার কথা একদম চিন্তা করবেন না, আপনি শুধু ব্যবস্থা করে দিন। আরে সব আমার হাতে নেই, মিঠু দিকে ফোন করতে হবে। কাউকে ফোন করতে হবে না, আপনি ওনার কাছে নিয়ে চলুন, ওনাকে একটু বুঝিয়ে বলবো, উনি ঠিক ব্যবস্থা করে দেবেন। আগে ফোন, তারপর মুখোমুখি। অ্যাডভান্স এনেছো? কত লাগবে? কত আছে? দেখ তো ভাই কত আছে। দেখছি স্যার। স্যার এটা কি করলে? এখন কি হবে স্যার? ওকে ধরতে হবে, চলো। এই, দাঁড়া, এই। দাঁড়া। স্যার দাঁড়া, দাঁড়া, কিছু করিনি স্যার, কিছু করিনি। আমাদের হাতে খুব কম সময়, তুই যা জানিস এখনই বলে দে। স্যার বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানি না স্যার। দেখ, তোর জীবনটা এখনো তোর হাতেই আছে, তাই ভালোই ভালোই বলে দে। স্যার বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানি না স্যার। এবার আমায় বিশ্বাস কর,
তোর কথা বলা আমি এখনই বন্ধ করে দিতে পারি। স্যার আমি বলছি স্যার, বলছি স্যার, আমি যা করেছি স্যার মিঠুদির কথাতেই করেছি স্যার। আমি বাচ্চাটাকে নিয়ে গিয়ে মিঠুদির ডেরায় দিয়ে এসেছি, তারপর আর কিছু জানি না স্যার। এই মিঠুদির ডেরা কোথায়, কজন কাজ করে, আর কতদিন ধরে এই কাজ চলছে? বলবি না? বলছি বলছি স্যার, বলছি। স্যার একে আপনারা এখানে? স্যার টাকাগুলো ফেরত দিতে এসেছি। স্যার আমার ছেলেটাকে খুঁজে দিন স্যার, আমার ছেলেটা কি অবস্থায় আছে, আদৌ বেঁচে আছে কিনা কিছু বুঝতে পারছে না স্যার। আপনার ছেলে নিশ্চয়ই ভালো আছে, আমরা আপনার ছেলেকে ফিরিয়ে আনতে যাচ্ছি। স্যার আমি আমার অপরাধ বুঝতে পেরেছি স্যার, আপনি যেভাবেই হোক আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন স্যার। রানী, আপনি আপনার অপরাধটা একটু দেরি করেই বুঝতে পেরেছেন। আপনারা ভিতরে অপেক্ষা করুন, আমরা আপনার ছেলেকে নিয়েই ফিরব। চলুন। বেটো, পালাবার চেষ্টা করলে গুলি করবো। দাঁড়াও, 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 কিন্তু গুলি করবো। দাঁড়াও বলছি, দাঁড়াও। অতঃপর উদ্ধার হয় রঘু আর রানীর ছেলে, আটক হয় মিঠু, সঞ্জু, আজাদ। পুলিশের তৎপরতায় এত তাড়াতাড়ি বাচ্চাটাকে পাওয়া গেল বটে, কিন্তু আরেকটু দেরি হলে হয়তো আর কখনো বাচ্চাটি তার বাবা মায়ের মুখ দেখতে পেত না। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো স্যার? আমাকে ধন্যবাদ দিতে হবে না, আমি আমার কাজটা করেছি। স্যার আপনি আমাদের কাছে ভগবান স্যার, আপনার জন্যই আমি আমার বাবুকে ফিরে পেয়েছি, আপনাকে আমরা কোনোদিনও ভুলবো না। আমাকে মনে রাখতে হবে না, যে কারণে আপনার ছেলেকে হারাতে হয়েছিল সেই কারণগুলো মনে রাখবেন। নেক্সট টাইম যেন রিপিট না হয়, ঠিক আছে? মানুষ নিজের দোষে শুধু সে নয়, তার সমস্ত ভুলে ভুগতে হয় আরো কিছু মানুষকে। আমরা শুধু নিজের সুখের জন্য আরেকটি মানুষকে কখনোই যন্ত্রণা দিতে পারি না। তাই ছোট্ট কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেও আমাদের মাথায় রাখা উচিত স্থান, কাল, পাত্র। না হলে কখনো না কখনো আমরাও হয়তো হয়ে উঠব এই রানীর মতো। তাই সাবধানে থাকুন এবং আগলে রাখুন আপনার ভালোবাসার মানুষগুলোকে।